সনাতনী যে সমস্ত আমাদের যোদ্ধারা রয়েছেন তারা ইতিমধ্যে আমাদের এই বিক্ষোভ সমাবেশে মিছিলে উপস্থিত হয়েছেন। আপনারাও এগিয়ে আসুন, আপনার নিজের ধর্ম রক্ষা করুন, আপনার দেব দেবীদের অপমান রক্ষা করুন, আপনার ভূমি রক্ষা করুন। আপনারা একবার দেশ ছেড়েছেন, কোন অন্যায় বিনা অন্যায় বিনা কারণে আপনারা দেশ ছেড়েছেন। ধন সম্পদ সমস্ত বাংলাদেশ, যে বাংলাদেশ আজ হিন্দুদের নামে বাংলাদেশ তৈরি হয়েছে, যে বাংলাদেশ স্বাধীন করেছে এই ভারতবর্ষ, সেই বাংলাদেশ একবার স্বাধীন হয়েছে, আবার স্বাধীন বলছে। আমরা স্বাধীন হয়েছে, কাদের স্বাধীন হয়েছে? শুধু মুসলমান না, জিহাদিরা তারা শুধু স্বাধীন হয়েছে, হিন্দুরাও দেশে স্বাধীন হয়নি। যেরকম পাকিস্তানে হিন্দু শূন্য করেছে, আলাদা দেশ হয়েছে, তবু হিন্দু শূন্য করেছে। কিন্তু এই রাজ্যের এই দেশের হিন্দুরা এখনো সুরক্ষিত, তাদের কোনো ধর্মের উপর কোনো আঘাত আনা হয় না। আর এই দেশের শুধু বাংলাদেশের সীমাবদ্ধ নেই, এই দেশের কোনো পূজা অনুষ্ঠান করে যায় হিন্দুরা করতে পারে না, সনাতন করতে পারে না। না পারে তাদের দুর্গা পূজা করতে, সরস্বতী পুজো করতে, কালী পুজো করতে, নাম সংকীর্তন করতে। সেখানে আমাদের মূর্তি ভাঙা হয়, মা বোনদের উপর অত্যাচার ধর্ষণ করা হয়, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। কিন্তু সরকার, এরা বর্তমান সরকার, তার আগের সরকার, সমস্ত সরকার শুধু ভোটের কারণে তাদের প্রশ্রয় দিয়ে এসেছে। আর প্রশ্রয় দিতে 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 আজ হিন্দুরা তাদের অত্যাচারী হতে হতে এই ভূমিও ছাড়তে হবে। আমরা সব থাকবে, রাজনীতির সব দল থাকবে না, কোন দলই থাকবে না, রাজনীতি থাকবে কিন্তু ইসলাম আবার এই দেশে, আবার ইসলাম। আপনারা তৈরি থাকুন, যে গঠন আপনারা ঘুমাবেন না, আপনারা রাস্তায় নামুন। এই সিংহ বাহিনীর এই যে আমাদের প্রতিবাদ মিছিলের উপরে তারা আমাদের উপর আঘাত, বিনা কারণে আঘাত। আমরা কোন হিন্দু ধর্ম কিন্তু আমরা কিন্তু ধৈর্য সহিষ্ণুতা হচ্ছে হিন্দু ধর্মের সনাতনীদের মূল বাক্য, আমাদের মন্ত্র। সহিষ্ণুতা দেখানো হয়েছে, সহিষ্ণুতা দেখানো হয়েছে, কিন্তু সহিষ্ণুতা দেখাতে 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 একবার দেশ ছেড়েছেন, এবার যাবেন কোথায়? আবার এই দেশে কিন্তু আপনারা নিজ ভূমি পরবাসী হতে চলেছেন। তাই যে কোনো রাস্তায় নামুন। জিহাদিদের জন্য, জিহাদিদের একটাই লক্ষ্য, তাদের একটাই লক্ষ্য যে হিন্দু শূন্য করা, হিন্দু শূন্য করতে হবে এবং এই ভারতবর্ষ দখল করতে হবে। তারা 5 বার নামাজ পড়ে, 5 বারই তারা প্রতিজ্ঞা করে হিন্দু ধর্ম সমস্ত ধর্মকে শেষ করতে হবে এবং তাদের এই দেশকে তারা মুসলিম রাষ্ট্র, ইসলাম রাষ্ট্র বানাবে। এই হচ্ছে তাদের পরিকল্পনা, একটাই পরিকল্পনা। তাদের শিক্ষা একদম শিশুকাল থেকে মাদ্রাসা থেকে শুরু হয়। তাই আপনারা নিজের স্বার্থে, নিজের স্বার্থে নিজ ভূমি রক্ষা করতে, ধর্ম রক্ষা করতে, আপনার ঠাকুর দেবতা দেব দেবীদের উপর যে অত্যাচার, অন্যায়, অবিচার, অবমাননা হচ্ছে তার বিরুদ্ধে নামুন। আপনি বাড়িতে পুজো করে কি করবেন? পুজো করে করবেন কি? পুজো করতে পারবেন না কদিন পরে। এখনই পুজো করতে এই রাজ্যে দুর্গা পুজো করা যায় না, কালী পুজো করা যায় না, নাম সংকীর্তন করা যায় না। তাই বলছি পুজো করতে পারবেন না বাড়িতে ঘুমিয়ে থাকলে। যেমন রাস্তায় নামুন। আজ আমাদের এই বিক্ষোভ সমাবেশে আপনারা দলে দলে যোগ দিন। সমস্ত সনাতনী মা বোন ভাইদের কাছে অনুরোধ, আপনারা যে কোনো রাস্তায় নামুন, আমাদের এই বিক্ষোভ মিছিলে আজকে আপনারা সামিল হন, এই অনুরোধ রাখছি।